আসসালামু আলাইকুম সবাইকে। আবারও রান্নার নতুন একটি ভিডিও। গ্রামের দুপুরবেলা ভ্যাপসা গরমে রান্না করছে। আজকে প্রচণ্ড গরম, তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, পটল ভাজি, খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস, ডাল, আলু ভাজি রান্না করা হবে। তো গরুর মাংস ভালোভাবে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করা হবে। আর এই পাশে পায়েস রান্না করা হচ্ছে। 2-3 জন মিলে কাজ করা হচ্ছে। গরুর মাংসে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করা হবে। বেশিরভাগ মানুষই হাতে মাখিয়ে রান্না করে, কারণ এগুলো কুরবানির টাটকা মাংসই। হাতে মাখিয়ে নিচ্ছে। হাতে মাখিয়ে আবার পরে বাগার দেওয়া হয়। সবজি কেটে নেওয়া হচ্ছে, মিক্সড সবজি রান্না করা হবে। তো সব ধরনের সবজি কেটে নেওয়া হচ্ছে। আর এই পাশে পায়েস রান্না করা শেষ। খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস, দেখেন কালার কত সুন্দর, লাল কালার হয়েছে। আর এই যে চুলাতে, খড়ির চুলাতে গরুর মাংস মেখে, হাত দিয়ে মেখে উঠাই দেওয়া হয়েছে। গরুর মাংস কষিয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে। তো কষিয়ে কষিয়ে রান্না করে শেষে বাগার দেওয়া হবে। তো এটাই মোটামুটি সবাই গ্রামে এভাবেই রান্না করে। তবে তারপরেও রান্নার ধরন এক একজনের এক এক রকম। সবজি কাটা প্রায় শেষ। পায়েস অন্য পাতিলে ঢেলে নেওয়া হলো, কালিওয়ালা পাতিল থেকে। তো গ্রামে সবাই মানে খড়ি চুলায় রান্না করে, এই জন্য পাতিলে কালি হয়। তো সেই পাতিল রুমে নিয়ে যায় না, অন্য পাতিল রুমে নিয়ে যায়, মানে ভালো পাতিল। সবজি ধুয়ে নেওয়া হচ্ছে, ক্ষেতের সব টাটকা সবজি, রঙিন সবজি। তো সবজি ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই পাশে কাটা বাছা চলছে, পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে, আরও রান্না হবে। গরুর মাংস কষানো শেষ, এখন পানি দেওয়া হচ্ছে ঝোলের জন্য সামান্য পরিমাণে। সবজি রান্না প্রায় শেষ। তো সবজিতে এখন বাগার দিয়ে নেওয়া হচ্ছে। বাগার দিয়ে নেওয়ার পরে পোলাও রান্না করা হবে শেষ মুহূর্তে। তো বাগার দিয়ে নেওয়া শেষ, এখন সবজি একটু নেড়ে নামানো হবে। মাছ ভাজি করা হচ্ছে। মাছ ভাজি শেষ হইলে পোলাও রান্না করা হবে। পোলাও রান্না হলে রান্না শেষ। তো শেষ মুহূর্তে পোলাও রান্না হচ্ছে। পোলাও রান্না হলে সব রান্না শেষ। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।